नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल आरबी स्पेशल किचेने आमार सकल बंधुदेरके स्वागत जानाई। और आमार चैनेले एरकम दारुण दारुण देशी विदेशी नित्य नतून रेसिपि पाওয়ার জন্য एक्षुনি आरबी स्पेशल किचेन चैनलटा सबस्क्राइब करे दिओ और पाशे थाका बेल आइकनटा क्लिक करे अल अपशनटाके एक्टिव करे दिओ ताते आमार चैनेले शेयर करा एरकम दारुण दारुण रेसिपिर आपडेट सबार आगे तोमरा पेये जाबे। आजके आमि तोमादेर साथे शेयर करब कलकाता किंबा भारतबर्षेर अन्यतम एकटा स्ट्रीट फुड पाव भाजी। मुम्बाई थेके आमादेर कलकाताते आजও এই पाव भाजी समान भागे आदृत स्ट्रीट फुड हिसाबे দোকান থেকে কিনে পাও ভাজি আমরা কম বেশি সকলেই খেয়েছি, কিন্তু আজকে আমি যেই পাও ভাজিটা তোমাদেরকে তৈরি করে দেখাবো সেটা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো, দোকানের থেকেও দ্বিগুণ টেস্টি এই পাও ভাজি। বানানো একেবারেই সহজ, খুব সহজ পদ্ধতিতে আমি তোমাদেরকে আজকে এই পাও ভাজিটা তৈরি করে দেখাবো। খুব কম সময়ের মধ্যেই কিন্তু বানিয়ে ফেলা যায় আর এর টেস্ট হবে মুখে লেগে থাকার মতো। তাহলে চলো বন্ধুরা রেসিপিটা আমরা দেখে নিই। পাও ভাজি তৈরি করার জন্য আমি সবার প্রথমে 3টে ছোট সাইজের আলুকে বয়েল করে রেখেছিলাম, ওইটা আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি 3টে আলুকে এরকম একটা ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। এখন আমি একটা মাঝারি সাইজের ক্যাপসিকামকে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিচ্ছি। একটা একটা করে ইনগ্রিডিয়েন্টস আমি এইভাবে গ্রেট করে নিয়ে একটা বাটির মধ্যে তুলে রেখে দেবো। এখন একটা মাঝারি সাইজের বিট আমি নিয়ে নিয়েছি, ওইটাকেও আমি একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি। এখন আমি একটা টমেটো পিউরি তৈরি করে নেবো, তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা, যার মধ্যে আছে লবঙ্গ, এলাচ আর দারচিনি। আর এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো, আমি এখানে দিয়ে দিলাম 3খানা মাঝারি সাইজের টমেটো। এখন এটাকে খুব ভালো করে মিহিন করে ব্লেন্ড করে নিতে হবে। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচের মতন বাটার। বাটারটা আমি কড়াইয়ের মধ্যে খুব ভালো করে মেল্ট করে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট কাপের হাফ কাপ সাদা তেল। এখন তেলের মধ্যে বাটারটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মেল্ট করে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমি হালকা এইভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি এখানে বেশি লাল করে ভাজবো না, হালকা একটু 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমি এখানে গ্রেট করে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটাও আমি এখানে 2 থেকে 3 মিনিট হালকা একটু ভেজে নিচ্ছি। ক্যাপসিকামটা হালকা করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা বিটটা। আবারও আমি 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মানে এখানে আমি কোনো জিনিসই খুব বেশি ভাজবো না, একটা একটা করে ভেজিটেবল এরকমভাবে দেবো আর 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এখন আমার এখানে বিটটাও খুব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এখন আমি এখানে বয়েল করে রাখা আলুটা দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি বিটের সাথে আলুটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো পিউরিটা। তবে তোমাদেরকে এখানে একটা টিপস বলে দিচ্ছি, তোমরা পাও ভাজি করার সময় যখন টমেটো পিউরিটা রেডি করবে তখন অবশ্যই একটু গোটা গরম মশলা অ্যাড করে দেবে, এতে কিন্তু টেস্টটা বেটার আসে। শুধু টেস্ট নয়, এতে কিন্তু স্মেলটাও দারুণ আসে। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেবো 4টে ডিমের কুসুম। ভিডিও শুরু করার আগেই আমি তোমাদেরকে বলেছিলাম যে এটা দোকানের থেকেও দারুণ টেস্ট হবে, দোকানে কিন্তু এই সব জিনিসগুলো দেয় না, তাই তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, এর টেস্ট কিন্তু দারুণ হয়। এই পাও ভাজির টেস্ট কিন্তু হয় মুখে লেগে থাকার মতো, বাচ্চা থেকে বড় সবাই এই পাও ভাজি খুব পছন্দ করবে। এখন আমি এখানে একটা স্প্যাচুলার সাহায্যে ডিমের কুসুমটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে একটু পাতলা করার জন্য আমি এখানে টমেটো পিউরির জলটা কিছুটা অ্যাড করে দিলাম। এখন এইটা যতক্ষণ অবধি ফুটে যায় ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার এইটা খুব ভালো করে ফুটে গেছে। এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে দেওয়ার পর আবারও একটু কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি। সবার লাস্টে আমি এখানে কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব, যেমন হলো কিছুটা আমি হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ টেবিল চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। সবার লাস্টে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পাও ভাজি মশলা। এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এটাকে এখন 4 থেকে 5 মিনিট একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমার এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখানে আমি এখন নামাবার সময় দিয়ে দিচ্ছি একটা লেবুর হাফ পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনেপাতার চাটনি। আমি এই ধনেপাতার চাটনি রেসিপি আমার চ্যানেলে এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছি, আমি শর্ট ভিডিওতেও শেয়ার করেছি, এমনকি বড় ভিডিওতেও শেয়ার করেছি। তোমরা যদি এই ধনেপাতার চাটনি রেসিপিটা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো।
এখন 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এটা আমার পুরোপুরি নামাবার জন্য রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। এখন গ্যাসের মধ্যে আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 1 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতার চাটনিটা। যেহেতু আমি এখানে ধনেপাতার চাটনি ব্যবহার করেছি, তাই জন্য আমি এখানে কুচনো ধনেপাতাটা ব্যবহার করলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পাওভাজি মশলা। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাওভাজি গ্রেভিটা। এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো একটু নাড়াচাড়া করে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি যেই প্রসেসে তোমাদেরকে পাওভাজিটা রেডি করে দেখাচ্ছি, এইরকম প্রসেসে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো। এরকমভাবে পাওভাজিটা রেডি করলে দোকানের থেকেও কিন্তু দ্বিগুণ টেস্ট হয়। এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে পাওভাজি ব্রেড নিয়ে নিয়েছি, এটাকে আমি একটা ছুরির সাহায্যে মাঝখান দিয়ে এইভাবে কেটে দিচ্ছি। অবশ্যই কিন্তু পাওভাজি ব্রেডটা এইভাবে একটা ছুরির সাহায্যে কেটে স্লাইস করে নিতে হবে। এখন মশলার উপরে পাওভাজির ব্রেডটা আমি এইভাবে উল্টে রেখে দিলাম। আমি একসাথে 2টো করে পাওভাজির ব্রেড এইভাবে বসিয়ে রেডি করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট এইভাবে মশলার সাথে ভাজার পর এবার একটা খুন্তির সাহায্যে এইভাবে আস্তে করে আমি উল্টে দিলাম। এভাবে 2 পিঠ উল্টে পাল্টে আমি পাউরুটির ব্রেডটা তৈরি করে নিচ্ছি। ব্রেডের 2 পিঠ ভালো করে রেডি হয়ে যাওয়ার পর আমি আবারও 1 টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি। বাটারের সাথে আবারও 2টো পিঠ এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, একটা পিঠ হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে উল্টে আর একটা পিঠ আমি বাটারের সাথে ভেজে নিলাম। এখন আমার এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। এটাকে একটু ডেকোরেশন করে নেওয়ার জন্য আমি এখানে ডিমের সাদা অংশগুলো চৌকো চৌকো করে কেটে এইভাবে সাজিয়ে দিচ্ছি। এর উপরে এখন আমি 1/2 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। এটাকে এখন সার্ভ করে নেওয়ার জন্য প্লেটের মধ্যে দিলাম একটা স্লাইস লেবু, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো পেঁয়াজ। তোমরা তোমাদের পছন্দ মতন জিনিস দিয়ে এখানে সার্ভ করে নিতে পারো। তো দেখতেই পেলে বন্ধুরা, আমি কতটা সহজভাবে 1 প্লেট পাওভাজি রেডি করে নিলাম। এটা দেখতেই যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ হয়। আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট ছিল একবার হলেও এরকম পাওভাজি বাড়িতে ট্রাই করে দেখো। বাচ্চাদের স্কুল টিফিনের জন্য বা অফিসের ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। তাহলে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।